আপনি কি বয়স্ক ভাতার আবেদন করবেন? তাহলে আমাদের ভিডিওর সঙ্গে থাকলে আপনারা সম্পূর্ণ আবেদনটি করতে পারবেন ঘরে বসে। কোথাও আপনাকে যাওয়ার প্রয়োজন হবে না এবং কি, কি লাগবে সবকিছু জানিয়ে দেব। তো মূল তথ্যটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ হচ্ছে পরবর্তীতে আমাদেরকে খুঁজে পাবেন না। অসহায় এবং নিকটাত্মীয় কারো যদি এই বয়স্ক ভাতার আবেদন করতে হয়, সেই সূত্রে হচ্ছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন। তারাও যাতে আপনার মতো উপকৃত হতে পারে। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আবেদন করার জন্য আপনাকে নিতে হবে এনআইডি কার্ড এবং ছবি, স্বাক্ষর এবং হচ্ছে যার নামে আপনি বয়স্ক ভাতা করবেন তার হচ্ছে নামে নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং পরিবারের যে কোনো একজন নমিনি হিসেবে আপনারা দিতে পারেন। নমিনি হিসেবে এটা হচ্ছে ঐচ্ছিক, চাইলে দিতে পারেন, না চাইলে না। নমিনির লাগবে কি কি? নমিনির আইডি কার্ড, নমিনির ছবি, নমিনির স্বাক্ষর এবং নমিনির একটি ফোন নাম্বার দিতে হবে। তো আমরা হচ্ছে চলে যাব আজকে বয়স্ক ভাতার আবেদনের মূল ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। বয়স্ক ভাতার আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আমরা বাংলায় লিখে দেব বয়স্ক বিধবা ভাতার আবেদন, এভাবে লিখলে হবে, অথবা বয়স্ক ভাতার আবেদন লিখলেও চলে আসবে। আমরা হচ্ছে সার্চ করব। সার্চ করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি dss.bhata.gov.bd। এটা হচ্ছে ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে কমেন্টে লিঙ্কটা দিয়ে দেব। তো আমরা হচ্ছে এখান থেকে প্রথম ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে হোম পেজে। এখানে আসার পর হচ্ছে নতুন আবেদনকারী ভাতা কার্যক্রম, আমরা হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করব। এখানে আসার পরে সর্বশেষ ধাপ আমরা দেখতে পাচ্ছি বয়স্ক ভাতা, আমরা এখানে ক্লিক দিব। তো আমাদেরকে কি করতে হবে? প্রথম বক্সে দিতে হবে বাংলা নাম এবং হচ্ছে দ্বিতীয় বক্সে দিতে হবে ইংরেজি নাম এবং হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র, এনআইডি নাম্বার। এখানে হচ্ছে আপনি এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। এনআইডি নাম্বার যদি আপনার 10 সংখ্যা অথবা 17 সংখ্যা হয় তাহলে হুবহু বসিয়ে দিবেন। কারো যদি 13 সংখ্যার হয়ে থাকে, আপনারা অবশ্যই আপনার 13 সংখ্যার আগে আপনার জন্ম সাল যুক্ত করবেন, তাহলে হচ্ছে 17 সংখ্যা হবে। আপনি হচ্ছে এরপর হচ্ছে জন্ম তারিখটা দিবেন, জেন্ডার সিলেক্ট করবেন। এখানে ক্যাপচা কোড দেওয়া আছে, সম্পূর্ণ যোগ অথবা বিয়োগ যেটাই থাকুক এটার ফলাফলটা আপনি উত্তরের বক্সে লিখে দিবেন এবং হচ্ছে আপনাকে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। সাথে সাথে উপরে লেখা আসছে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে। তার মানে আমাদের এনআইডি কার্ড দিয়ে ইতিপূর্বে কোনো আবেদন করা হয়নি এবং হচ্ছে আমরা এটা দিয়ে নতুন আবেদন করতে পারবো। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব? আমরা একটু নিচের দিকে চলে আসবো। আমরা এখানে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে, আমরা নিচের দিকে চলে আসবো। ছবি আপলোড করার জন্য হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক করবেন। ছবিটা যেখানে আছে লোকেশন থেকে ধরে আপনি ছবিটা আপলোড করে দিবেন ডাবল ক্লিক করে অথবা ওপেন করে এবং হচ্ছে একই নিয়মে আমরা ফাইল নির্বাচন করুন অপশনে স্বাক্ষরটা নিয়ে আসবো। এখান থেকে হচ্ছে আমরা স্বাক্ষরটা আপলোড করে দিব। আমরা দুইটার বেলায় দেখতে পাচ্ছি স্বাক্ষরটি 200 বাই 80 পিক্সেলে রিসাইজ করা হয়েছে এবং ছবিটি 180 থেকে 200 পিক্সেলে রিসাইজ করা হয়েছে এবং এভাবে হচ্ছে আপনারা আপনাদের ছবি এবং স্বাক্ষর এখানে আপলোড করে দিতে পারেন এবং বয়স্ক ভাতার ক্ষেত্রে আপনারা এই প্রসেসটা ফলো করলে সঠিক নিয়মে আবেদনটা করতে পারবেন। আমরা হচ্ছে পরবর্তীতে নাম দিতে হবে পিতার নাম বাংলা এবং হচ্ছে পিতার নাম ইংরেজি। বাম পাশে দিতে হবে বাংলা মায়ের নাম, ডান পাশে দিতে হবে মায়ের নাম ইংরেজি এবং হচ্ছে আমাদেরকে মোবাইল নাম্বারটা এখান থেকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে এবং এখানে আমরা যে মোবাইল নাম্বারটা ব্যবহার করব এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হিসেবে ব্যবহার হবে। তো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। তারপর হচ্ছে বৈবাহিক অবস্থাটা এখান থেকে নির্বাচন করতে হবে, রিলিজিয়ন এখান থেকে ধরতে হবে, জাতীয়তা ধরা আছে, বয়স ধরা আছে, শিক্ষাগত যোগ্যতা যেটা থাকবে সেটা দিবেন, পেশা এখান থেকে ধরে দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে পেশা ধরে দিব। পেশা দেওয়ার পরে আমরা চলে আসবো যোগাযোগের তথ্য। এখানে হচ্ছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিতে হবে। আমরা দিব প্রথমে বিভাগ, তারপরে হচ্ছে জেলা, তারপরে এলাকার ধরন আমাদেরকে নির্বাচন করতে হবে, তারপর হচ্ছে আমরা উপজেলা অথবা ইউনিয়ন ধরবো। তারপর হচ্ছে ইউনিয়নের নাম এখান থেকে দিতে হবে, তারপর হচ্ছে ওয়ার্ড নামটা দিতে হবে। ওয়ার্ড নাম যদি না আসে তাহলে হচ্ছে উপরের ইউনিয়নটা একটু ঘুরিয়ে দিবেন, অনেকটা দিয়ে আবার সঠিকটা দিবেন, তাহলে হচ্ছে ওয়ার্ডটা চলে আসবে। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে পোস্ট কোড, আপনি পোস্ট কোডটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে গ্রাম অথবা বাড়ির নং, রোড নং, ব্লক নং, সেকশন, আপনার যে পরিচয় থাকবে সেটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো আপনার যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে চেক মার্ক করে দিয়ে নিচে চলে যাবেন। তো বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত এখানে হচ্ছে স্বাস্থ্যগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য আপনি হচ্ছে এখান থেকে দিতে হবে এবং এখান থেকে আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন, ইতিপূর্বে কোনো ভাতা পেয়েছে কিনা এবং ভূমির পরিমাণ কত, বাসস্থান রয়েছে কিনা, তারপরে হচ্ছে আপনাকে নিচে বার্ষিক আয় কত সেটা এখান থেকে দিতে হবে, গত 1 বছরে খানা কোনো সদস্য
নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা সেটাও আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে নির্বাচন করে দিব। আমরা চলে আসলাম ব্যাংক এমএফএস তথ্যের এই জায়গাটাতে। এখানে জায়গাটা খুবই সেনসিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি যে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট নাম্বার দিবেন সেটা হচ্ছে এখানে দিতে হবে এবং হচ্ছে চাইলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন। আমরা হচ্ছে এখানে দিতে হবে অ্যাকাউন্টের ধরন। আপনি যার অ্যাকাউন্ট ব্যবহার করবেন তার এখানে দিতে হবে। নিজ হলে নিজ, পরিবারের সদস্য, নিকটাত্মীয়, অন্যান্য কেউ হলে সেটাও দিতে পারেন। তবে পরিবারের সদস্য হলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আমরা হচ্ছে এখান থেকে নিজ দিয়ে দিব। তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ২ টা অপশন, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। তো আমরা হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল অর্থাৎ মোবাইল ব্যাংকিং দিব। তো আমরা হচ্ছে এখান থেকে এমএফএস দিব। নগদ সেটেলমেন্ট অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, নগদ, বিকাশ, রকেট, উপায়, এমক্যাশ সবগুলো রয়েছে। তো আমরা এখান থেকে বিকাশ নাম্বারটা বসিয়ে দিব, হিসাবের নাম, যার নামে বিকাশ অ্যাকাউন্ট তার নামটা এখান থেকে বসিয়ে দিব এবং আপনারা চেষ্টা করবেন নামটা ইংরেজিতে দেওয়ার জন্য এবং ইংরেজিতে এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেম দিতে হবে। নিচে আছে জিমেইলের বক্স, আমরা জিমেইল না দিলেও চলবে এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি নমিনির তথ্য। আপনি চাইলে এখান থেকে নমিনি দিতে পারেন, আর যদি না চান নমিনির তথ্য দিবেন না তাহলে হচ্ছে এখান থেকে না অপশন নির্বাচন করতে পারেন। নমিনি দেওয়াটা বাধ্যতামূলক না, আপনি চাইলে নমিনি কেটেও দিতে পারেন। এবং হচ্ছে খানাটি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা সেটা দিতে হবে এবং এখানে আমরা বরাবর বলে থাকি আপনারা উপরের মেসেজগুলো পড়বেন, পড়ে আপনার যে উত্তরগুলো আছে আপনার সাথে সামঞ্জস্য উত্তরগুলো এখানে আপনি বসিয়ে দিতে হবে এবং এখানে যে উত্তরগুলো দেওয়া হচ্ছে সেই উত্তরের উপরে বিশেষ করে কিন্তু আপনার এই আপনাকে দেওয়া হবে, অর্থাৎ ভাতা দেওয়া হবে এবং এই ভাতাগুলো পাওয়ার ক্ষেত্রে আপনারা এই জায়গাগুলোকে খুব ভালোভাবে আপনি নির্বাচন করবেন এবং এই জায়গাগুলোকে আপনি যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিলও হয়ে যেতে পারে এবং হচ্ছে এই জায়গাগুলোতে আপনি যদি নিজেকে খুব বড়লোক প্রমাণ করেন তাহলে কিন্তু হবে না, এখানে গরিব প্রমাণ করতে হবে। আমাদের যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দিতে পারি এবং হচ্ছে এগুলো আপনারা আপনাদের মতোই নির্বাচন করবেন, যার যা রয়েছে তাই দিবেন এবং আমরা এখানে সবকিছু দিয়ে দিচ্ছি এবং হচ্ছে ঘরের সংখ্যা যেটা আছে সেটাও আমরা এখান থেকে দিয়ে দিব এবং হচ্ছে আমাদের সর্বশেষ সাবমিট করুন অপশনে আমরা ক্লিক করে দিব। আবেদনের সকল কিছু আপনারা ভুল আছে কিনা সেটা আগেই দেখতে হবে, পরবর্তী কিন্তু এটা আর সংশোধন করতে পারবেন না। আমরা হচ্ছে সাবমিট করে দিব এবং হচ্ছে আমাদেরকে কনফার্মেশন মেসেজ দিচ্ছে আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত, জমা দেওয়ার পরে সম্পাদন প্রযোজ্য হবে না, তার মানে হচ্ছে আর এডিট করা যাবে না। আমরা হচ্ছে নিশ্চিতকরণ অপশনে ক্লিক করে দিব। নিশ্চিতকরণ অপশনে ক্লিক করার পরে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এবং হচ্ছে আপনার সফলভাবে জমা দেওয়া হয়েছে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার এবং ট্র্যাকিং নাম্বারটা দেওয়া হয়েছে। এই ট্র্যাকিং নাম্বারটি আপনারা অবশ্যই সংরক্ষণ করবেন। ট্র্যাকিং নাম্বারটা আসার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার যদি ট্র্যাকিং নাম্বারটা হারিয়ে যায় আপনি কিন্তু পরবর্তীতে আবেদনপত্রটি খুঁজে নাও পেতে পারেন। সার্ভার সমস্যা বা ইন্টারনেট সমস্যা, ইলেকট্রিসিটি সমস্যা, যে কোনো সমস্যার কারণে ট্র্যাকিং নাম্বারটা হারিয়ে ফেললে আপনার আবেদন সম্পূর্ণ বাতিল। আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা ট্র্যাকিং নাম্বার পর্যন্ত আসতে পেরেছেন এবং আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেননি, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে এই ট্র্যাকিং নাম্বারটা বের করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের সামান্য কিছু পারিশ্রমিক রয়েছে, সেটা নামমাত্র পারিশ্রমিক, আপনারা হচ্ছে সেটা দিয়ে আপনারা হচ্ছে আবেদনের কপিটা বের করে নিতে পারেন। তো আমরা হচ্ছে কি করব, আবেদন ডাউনলোড করুন অপশনে আমরা ক্লিক করব। আবেদন ডাউনলোড করুন অপশনে ক্লিক করার আগে কিন্তু আমরা স্ক্রিনশট করে নিয়েছি এবং এই নাম্বারটা, ট্র্যাকিং নাম্বারটা আমরা কপিও করে নিলাম। আমরা আবেদন ডাউনলোড করুন অপশনে ক্লিক করলাম এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যখন এখানে আবেদন ডাউনলোড করুন অপশনে আসবেন, এখানে আসার পরে হচ্ছে আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই আবেদনপত্রটি আসবে না। এখানে ক্লিক করার পরে ১-২টা ক্লিক করে আপনি হচ্ছে অন্য ট্যাব নিবেন, নতুন ট্যাব নিয়ে অন্য কাজ করা শুরু করবেন। এর মধ্যে একটু সময় দিবেন, ২ থেকে ৩ মিনিট সময় দিতে পারেন বা সর্বোচ্চ ৫ মিনিট সময় দিতে পারেন। এর মধ্যে এটা ডাউনলোড হয়ে যেতে পারে। তো সেই সূত্রে আপনারা এই আবেদন কপিটা পাবেন। আর একান্ত যদি কেউ না পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আবেদনপত্র ডাউনলোড করুন অপশনে ক্লিক করে একটু অপেক্ষা করেছিলাম, আমাদের আবেদনপত্রটি চলে আসছে। আপনারাও হচ্ছে এভাবে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন। তো আপনারা যারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার সম্পূর্ণ আবেদন করবেন, আমাদের মাধ্যমে করিয়ে নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা হচ্ছে আপনাদেরকে আবেদনগুলো করে দিব। আর যাদের ট্র্যাকিং নাম্বার নিয়ে সমস্যা আপনারাও যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো এই ছিল আজকের বয়স্ক ভাতার আবেদনের মূল ভিডিও। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অভিনন্দন। আর আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউস কিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে নিতে পারেন।
তো আমরা চলে যাবো আজকের মতো। দেখা হবে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।